দুদকের অনুসন্ধান শুরুর আগে স্ত্রী সন্তানদের নামে বিভিন্ন ব্যাংকে থাকা বিপুল অর্থ সরিয়ে নিয়েছেন পুলিশের সাবেক প্রধান বেনজির আহমেদ। মেয়াদ শেষের আগেই ফিক্সড ডিপোজিটের অর্থ উঠিয়ে ওইসব অ্যাকাউন্টই বন্ধ করে দেন তিনি। তবে কী পরিমাণ টাকা উত্তোলন করেছেন তা এখন জানার চেষ্টা করছে দুদক। সংস্থাটির কমিশনার জহুরুল হক জানিয়েছেন, ব্যাংকে জমা অর্থ সরিয়ে নিলেও তার ৬২১ বিঘা জমি, ফ্ল্যাটসহ বিপুল স্থাবর সম্পদ অবরুদ্ধ অবস্থায়। আদালতের অনুমতি ছাড়া এসব সম্পদ বিক্রি কিংবা হস্তান্তর করতে পারবেন না বেনজির পরিবার। সাবেক আইজিপি বেনজির আহমেদ পরিবারের সম্পদের পরিমাণ কত তা জানতে সাব রেজিস্ট্রি অফিস, রাজুক, বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন দপ্তরে চিঠি দেয় দুদক। ধাপে ধাপে এসব সংস্থা থেকে এখন তথ্য আসছে। অনুসন্ধান সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রাথমিক তথ্য পেয়ে বিভিন্ন ব্যাংকে বেনজির পরিবারের সদস্যদের যে ৩৩টি অ্যাকাউন্ট দুদক ফ্রিজ করেছে তাতে খুব বেশি অর্থ নেই। ৩৩টি অ্যাকাউন্টের বাইরে বেনজিরের স্ত্রী, ৩ সন্তান সহ তাদের স্বার্থ সংশ্লিষ্ট অন্তত ১৫টি অ্যাকাউন্ট ছিল। ওইসব অ্যাকাউন্টের বিপরীতে বিপুল অঙ্কের ফিক্সড ডিপোজিট থাকার তথ্য পাওয়া যায়। গণমাধ্যমে বেনজিরের দুর্নীতির অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের পরই সতর্ক হন তিনি। এরপর দুদকের অনুসন্ধানের আগেই ফিক্সড ডিপোজিটের অর্থ উত্তোলন করে নগদায়ন করেন। এরপর ওইসব অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেন। দুদক এখন হিসেব করছে কী পরিমাণ অর্থ উত্তোলন হয়েছে এবং এসব অর্থ নগদায়ন করে কোথায় সরানো হয়েছে। ফ্রিজিং সম্পত্তি শোনা যাচ্ছে যে সে কিছু টাকা পয়সা উঠাই নিয়ে গেছে। কি নিছে না নিছে তদন্তকারী কর্মকর্তা দেখবে এটা, এবং এটা তার অ্যাকাউন্ট চেক করলেই সব পাওয়া যাবে। অতএব এটা তদন্তের জন্য যেখানে যা প্রয়োজন সেখানে অনুসন্ধান কর্মকর্তা কাজ করবে। দুদক কমিশনার জহুরুল হক জানান, তাদের অনুসন্ধানে অগ্রগতি আছে। সে অনুসন্ধান কি করবে আইনে বিধিতে বলা আছে। মাননীয় হাইকোর্ট ২ মাসের মধ্যে আমাদের তদন্তের অগ্রগতির কথা বলেছে। আমরা মনে হয় অনেক অগ্রগতি করেছি। তলবি নোটিশ অনুযায়ী আগামী ৬ জুন বেনজিরকে এবং ৯ জুন তার স্ত্রী এবং ২ কন্যাকে দুদকে হাজির হতে বলা হয়েছে। বেনজির পরিবারকে জিজ্ঞাসাবাদের জন্য এরই মধ্যে প্রশ্নের রূপরেখা তৈরি করেছে দুদকের অনুসন্ধান টিম। আদিত্য রাফাত, ডিবিসি নিউজ, ঢাকা।